দার্জিলিংয়ে থাকার জন্য একটা হোটেলের অবশ্যই দরকার পড়ে, আর হোটেলটি যদি ম্যালের কাছে হয় তাহলে তো ষোলকলা পূর্ণ। এই ভিডিওতে সন্ধান দেব এমনই একটা হোটেল যেটি ম্যালের খুবই কাছে রয়েছে। গুড মর্নিং দার্জিলিং। আমরা এখন রয়েছি শহরের প্রাণকেন্দ্র দার্জিলিং ম্যালে। চলো এবার আমরা তোমাকে দেখাচ্ছি আমাদের হোটেলটা ঠিক কোথায়, এই ম্যাল থেকে আমাদের হোটেলটা ঠিক কত দূরে। এটা হচ্ছে ফাউন্টেন এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ এটা ফাউন্টেন এরিয়া। এদিকে একটা রাস্তা বাঁ দিকে গেছে আর এদিকে একটা গান্ধী রোড এদিকে গেছে। আমরা যাব গান্ধী রোডের দিকে। দার্জিলিং শহরের প্রাণকেন্দ্র সেই ম্যাল হলেও যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি এই রাস্তাটাও কিন্তু ম্যালের মধ্যেই পড়ে। এই রাস্তায় কিন্তু কোনো গাড়ি ঘোড়া চলে না, এখানে হেঁটেই আসতে হয়। এইখানে সন্ধ্যাবেলা পুরো বাজারে ছেয়ে যায়, দুদিকে এত বাজার বসে জামা কাপড়ের বিভিন্ন রকম জিনিসের, তো এটাকেও ম্যাল বলা যেতে পারে। এই হচ্ছে বাটা শোরুমের ঠিক সামনেটা চলে এসেছি। এইখানটা থেকে ম্যালটা শুরু হয়, ম্যাল রোডের মেন রাস্তাটা এখান থেকে শুরু হয় টুয়ার্ডস যেখানে প্রোগ্রাম হয় ওই পর্যন্ত। এই দেখো এই যে সামনে যে গেট রয়েছে, এই যে গেট, এই গেটটা থেকেই শুরু হয় ম্যাল রোড। আমরা ওইখানটায় যাচ্ছি। এই হচ্ছে ম্যাল রোডের গেট, এখান থেকে ম্যাল রোডটা শুরু হচ্ছে, তোমরা পরিষ্কার দেখো। আর এটা হচ্ছে হোটেল রামাডা সামনেই এই ট্রাফিক গার্ড। আর আমাদের হোটেলটা হচ্ছে এই জাস্ট আমার থেকে এই এতটা নিচে নিয়ে গিয়ে এই হোটেলটাই যেতে হবে। এই হচ্ছে রাস্তা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ঠিক কোন জায়গায় হোটেল। এই ম্যাল রোড, এই হোটেল, এই রাস্তাতে যেতে হবে, এই ট্রাফিক গার্ড। এখান থেকে খুব বেশি হলে 200 মিটার। এই দেখো এই ম্যাল রোড থেকে নেমে আমরা এটাতে যাচ্ছি আমাদের হোটেল। এই এটাতে নামতে হবে, নামছি এই রাস্তা দিয়ে, ঠিক ম্যালটার ঠিক নিচে এই রাস্তাটা দিয়ে। তবে যারা বয়স্ক লোক তাদের কিন্তু একটু অসুবিধা হবে, নামতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু ওঠার সময় একটু কষ্ট হবে। কিন্তু এখানে অনেকগুলো সুবিধাও রয়েছে, বাস স্ট্যান্ডেও খুব সহজে যাওয়া যায়, আবার ম্যালেতেও খুব সহজে যাওয়া যায়, মানে মিডিল জায়গায় একদম। এখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যায়। আরো অনেক হোটেল আছে যেখান থেকে শুধুমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পাহাড়ের কিছু অংশ দেখা যায়, কিন্তু পুরো দার্জিলিং শহরটাকে যদি দেখতে চাও এই হোটেলটাকে তোমাদের চুজ করতে হবে। আর বোনাস হিসাবে কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাবে, যদি আকাশ ক্লিয়ার থাকে। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আমাদের রুমটা একটু উপরে যেতে হবে, 202 নম্বর রুম। আর রিসেপশন এরিয়াটা যথেষ্ট বড়। চলো এবার রুমটায় নিয়ে যাই।
রুমে চলে এসেছি, রুমে ঢুকেও গেছি। আর রুমটা দেখে ভীষণ ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। আর এখানে এলইডি টিভি আছে একটা বিগ সাইজের, তারপর এর সাথে এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, তাছাড়াও দুটো চেয়ার দেয়া আছে, দুটো বেড সাইড টেবিল, একটা সেন্টার টেবিল, আর এত সুন্দর বেড। আর শুধু বেড না, আমাদের শীতে কি প্রয়োজন, বিশেষ করে শীতের দেশে এসি ব্ল্যাঙ্কেট উইথ নর্মাল ব্ল্যাঙ্কেট। তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগলো দেখে। এবারে যাব আমি বাথরুম দেখাতে তোমাদের, চলো দেখি। ওয়াও, বেশ সুন্দর। এখানে মিরর আছে, তার সাথে বেসিন আছে, এখানে ট্যাব আছে, আর মেনলি গিজার, যেটা মেইন প্রয়োজন বাথরুমের জন্য আর শীতের জন্য, সেটা আছে। আমি দাঁড়িয়েছি এমন একটা পয়েন্টে যেখান থেকে পুরো দার্জিলিং শহরের ভিউ দেখা যাচ্ছে উইথ কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে এত বড়োভাবে কখনো দেখিনি, দেখেছি তো বহুবার, কিন্তু এই দেখা যেন সত্যি চোখ দুটো সার্থক হলো। দেখতেই পাচ্ছ আমাদের হোটেলের নাম হোটেল সানড্রপ। এই হোটেলে দু রকম রুমের ফেসিলিটি রয়েছে, একটি হলো সিটি ভিউ আর একটি হলো মাউন্টেন ভিউ। মাউন্টেন ভিউয়ের দাম একটু বেশি আর সিটি ভিউয়ের দাম একটু কম। মোটামুটি এখানে রেঞ্জ শুরু হয় 900-1000 টাকা থেকে, 1200, 1500 বিভিন্ন রকম রেঞ্জের রুম পাওয়া যায়। তবে রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও ছাদে এসে তোমরা আরামসে বসে বসে কাঞ্চনজঙ্ঘার মজা নিতে পারো। এখানে চেয়ার টেবিল পাতা রয়েছে। পুরো দার্জিলিং শহর সহ কাঞ্চনজঙ্ঘার মজা নিতে কিন্তু তোমাদের এখান থেকে বেশ ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো, হোটেলটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও।